হিস্ট্রির প্রফেসর সুবর্ণ সেন গুপ্তধনের খোঁজে এসে গিয়েছেন। নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডোস ধামাকার নতুন পর্ব। সাথে আছি আমি, জুডো। সপ্তডিঙার গুপ্তধন সোনাদার নতুন অ্যাডভেঞ্চার সম্প্রতি মুক্তি পেয়েছে। আপনারা জানেন পরিচালক হলেন ধ্রুব বন্দ্যোপাধ্যায় এবং মূল চরিত্র সোনাদা মানে সুবর্ণ সেনের ভূমিকায় অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়। আবির এবং ঝিনুকের ভূমিকায় অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী এবং ঈশা সাহা। এছাড়াও আছেন দশানান দাঁড় ভূমিকায় রজতাভ দত্ত। এছাড়াও কমলেশ্বর মুখোপাধ্যায় আছেন ছোট্ট একটি চরিত্রে। আর আছেন কৌশিক গাঙ্গুলি, নিশানাথ বাবু। নিশানাথ বাবু সোনাদাকে ডেকে পাঠিয়েছেন এবং তিনি জানাচ্ছেন যে তার পরিবারের কাছে আছে 12 ভূঁইয়ার অন্যতম ভূঁইয়া প্রতাপাদিত্যর সেই সময়কার প্রতাপাদিত্যর হাতের আংটি, মুদ্রা ইত্যাদি। এবং তার বাবা মানে নিশানাথ বাবুর বাবা একটি সংকেত রেখে গেছেন, হারানো ডায়েরি। সেইটিও সোনাদা দৃশ্যাবলী চলতে চলতেই খুঁজে বার করে ফেললো। সেই ডায়েরি থেকে পাওয়া যাবে প্রতাপাদিত্যর হারিয়ে যাওয়া গুপ্তধন, যেই গুপ্তধন সংরক্ষণের দায়িত্ব ছিল চন্দ্রধর বণিক, যিনি ছিলেন চাঁদ সদাগরের বংশধর। সুন্দরবনের কোথাও আছে এই জায়গা। এইবারে বঙ্গরত্ন সম্মান পেলেন সোনাদা। সেই সম্মানটি তাকে তুলে দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তারপরই হঠাৎ করে কিডন্যাপিং এবং সুন্দরবন। এরপরে কি হলো, সোনাদা কি সেই গুপ্তধন আবিষ্কার করতে পারলো, তা জানবার জন্য আপনাকে এই ছবিটি দেখতে হবে। এই ছবিটি বেশ কিছু ইন্টারেস্টিং মোমেন্টস আছে। তবে কিং সলোমনস মাইন্স এইটির কথা যেমন মনে পড়বে, তেমনই মনে পড়বে দ্য মামি সিরিজের কথা। ব্রেন্ডন ফ্রেজার অভিনীত মামি সিরিজ, এবং ইন্ডিয়ানা জোন্স তো আছে। কিন্তু এই ছবিতে ব্যাপারটা কি হয়েছে দেখে মনে হচ্ছে সবই তো আগে দেখেছি, হয় সোনাদার ছবিতে, নয়তো অন্য কোনো ছবিতে, নয়তো কোনো বইয়ে পড়েছি। যেমন হেমেন্দ্র কুমার রায়ের গুপ্তধন সংক্রান্ত কিন্তু অনেক কাহিনী উপন্যাস আছে, বিমল কুমারের উপন্যাস, সেইগুলির কথা মনে পড়বে। আর সাম্প্রতিককালে হেমেন্দ্র কুমার রায়ের বিমল কুমার নিয়ে আমরা ছবি দেখেছি। আবার কাকাবাবুর যে গুপ্তধন সন্ধানের একটি কাহিনী আছে বিজয়নগরের হিরে, সেইটিই তো সম্প্রতি মুক্তি পেয়েছিল। এইরকম অনেক ছবি আছে, অনেক গল্প আছে, সেগুলি সবই আপনার মনে পড়বে। আবার ফ্যান্টম মানে অরণ্যদেব এবং টারজানের উল্লেখও আছে। তবে বেশ কিছু পয়েন্ট আছে যেগুলি দেখে আপনার মনে প্রশ্ন জাগবে। একটি অচেনা কণ্ঠস্বর ফোনে শোনা যাচ্ছে, দর্শকরাও শুনছে, সোনাদাও শুনছে। কণ্ঠস্বরটি শুনে বোঝা যাচ্ছে কার, সোনাদার সেটা স্ট্রাইক করছে না। বলছে কণ্ঠস্বরটা চেনা চেনা, শুনে বোঝা যাচ্ছে কার কণ্ঠস্বর, কিন্তু সেটা সোনাদার স্ট্রাইক করলো না। এবং আর বেশ কিছু ট্রিভিয়া এই ছবিতে দেওয়া হয়েছে, যে ট্রিভিয়াগুলি অনেকই মানুষের জানবার কথা। মৌলি যারা মধু সংগ্রহ করতে যায় সুন্দরবনে, অত্যন্ত বিপজ্জনক এবং দুঃখের জীবন তাদের। তারা মাথার পেছনে আরেকটি মানুষের মুখওয়ালা মুখোশ পড়ে যায়। বাঘ যদি তার পেছন দিক থেকে আসে, তাহলে বাঘ মনে করে যে সেই মানুষটি তার দিকেই তাকিয়ে আছে। সেইটা বলতে হলো। এটা তো খুব জেনারেল একটি ট্রিভিয়া, এগুলি অনেকেরই জানবার কথা। যারা জানেন না তারা জানেন না হয়তো, কিন্তু এইটাকে নতুন করে জানাবার কোনো মানে ছিল না। অভিনয়ের কথায় আসি, আবির চট্টোপাধ্যায় সোনাদার ভূমিকায় যেরকম অভিনয় করেন সেরকম অভিনয় করেছেন। অন্যদিকে গৌরব চক্রবর্তী এবং ঈশা সাহার অভিনয়ও ঠিকঠাক হয়েছে, কিন্তু আলাদা যে মনে দাগ কেটে যাওয়ার মতো কোনো পারফরমেন্স সেটা আমি পাইনি। এবং কাহিনীর মধ্যে তো চমকের অনেক অভাব আছে। ব্যাপারটা কি হয়েছে, একটি সিনেমা হিট করলে সঙ্গে সঙ্গে সেটা নিয়ে একটি সিরিজ তৈরি করা, সেটা বলিউডের ক্ষেত্রে বলা যেতে পারে। যেমন স্পাইভার্সে ওয়ার ছবিটি খুবই উপভোগ্য ছিল ঋতিক রোশনের পারফরমেন্সের জন্যই। তার আগে এক থা টাইগার, সেই ছবিটি দেখতে ভালো লেগেছিল। এইবার কি হলো, সব জুড়ে দেওয়া হলো, তার মাঝখান থেকে চলে এলো আবার পাঠান, এবার সব কিরকম ভিডিও গেম টাইপের হয়ে গেল। তারপর যখন এত কিছুর পরে ওয়ার 2 এলো, ওয়ার 2 দেখে মানুষের মনে হলো যে এই সব দেখা সব জানা একদম ভালো লাগছে না দেখতে। সোনাদার ক্ষেত্রে ভাল লাগছে না বলছি না আমি, আপনি অনেক কিছুই উপভোগ করতে পারবেন, কিন্তু অনেক কিছুই আপনার মনে হবে যে এ তো চেনা জানা একটা ছক। এই ছকের বাইরে এই কাহিনীটি, এই কাহিনী চিত্রটি বেরোতে পারেনি। সুরকার হিসেবে দায়িত্বে আছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। সোনাদার মূল থিমটি ব্যবহার করা হয়েছে। একটি নতুন র্যাপ সংও আমরা শুনতে পেয়েছি। সেই প্রথম র্যাপ সংটির মতোই শব্দগুলি কিছুটা আলাদা, যেটি গেয়েছেন এবারেও বিক্রম ঘোষ। হ্যাঁ, সোনাদার মূল থিমটি তো তাঁরই কম্পোজ করা, কিন্তু এই ছবিতে সুরকার হলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। ইন্ডিয়ানা জোন্সের কথা তো আগেই আমি বলেছি, অনেক মনে পড়বে আপনার, অনেক দৃশ্য থেকে মনে পড়বে। টুম রেডার সিরিজের কথাও তো মনে পড়বেই। আবার
যখন একটি কি আমি বলছি না, ধরে নিন একটি জলাশয়, একটি গুহা, তার মধ্যে একটি জলাশয় এবং সেখানে কিছু কাঠের খণ্ড 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 রাখা আছে। এবার সঠিক খণ্ডতে পা দিয়ে আপনাকে পেরোতে হবে, না পেরোতে পারলেই ব্যাস অক্কা। এবার এইটা দেখে কিন্তু পুরোপুরি মনে পড়বে বেতাল, মানে অরণ্যদেবের কথা তো উল্লেখ আছেই এখানে, তার একটি কাহিনী ছিল। দ্য স্নেক বটেল। এখানে একটি গোপন জলা ছিল, সেই জলাতে বেতালের পূর্বপুরুষ সেখান দিয়ে যেত এবং এই জলাটা বেতাল পুরুষানুক্রমে তার বংশধরকে শিখিয়ে যেত যে জলার নিচে যে গোপন পাথর আছে, সেই পাথরগুলো কখন কোনটা পা দিলে আপনি সঠিকভাবে জলাটা পেরোতে পারবেন। এটার কথা আমার মনে পড়ে গেল। দশানন দাঁড় ভূমিকায় রজতাভ দত্তর অভিনয় বেশ মজার হয়েছে এবং নিশানাথ বাবুর চরিত্রে কৌশিক গাঙ্গুলিও যথাযথ। তবে যেটা বললাম, ফরম্যাটটা একই রকম হয়ে গেছে। এই ছবিতে বেশ কিছু ভালো দৃশ্যাবলী আছে। ডিওপি হলেন সৌমিক হালদার এবং সম্পাদক হলেন সংকল্প ভৌমিক। কাহিনী এবং চিত্রনাট্য লিখেছেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় নিজে এবং সুগত গুহ। সংলাপ লিখেছেন সুগত গুহ। সপ্তডিঙার গুপ্তধন এই ছবিটি দেখে আমার কেমন লাগলো, আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা, সেটাকে লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্ট লা ভিস্টা, জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।